আচ্ছা, আজকে এমন একটা বিজনেস টিপস দেব আপনাদেরকে, যে বিজনেস দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গ রাজ্যে আপনারা জানেন বর্তমানে বিজেপি সরকার রয়েছে, অর্থাৎ কেন্দ্রের সরকার রয়েছে, এবং কেন্দ্রীয় সরকারের একটা স্কিম আছে ব্যবসা করার জন্য। যারা একটা ব্যবসা করে রোজগার করতে পারে তার জন্য একটা যোজনা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রের। এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক স্কিম এতদিন ছিল না, কেন্দ্রের স্কিম এতদিন ছিল না। এখন কিন্তু এক এক করে পশ্চিমবঙ্গ রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের সুবিধা সাধারণ মানুষ পাবে। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ব্যবসা করতে যায়। ব্যবসাটা কি ব্যবসা এবং কিভাবে সেই ব্যবসা শুরু করবেন, এবং এই ব্যবসার করে আপনি সরকারের পক্ষ থেকে কোন কোন ফ্যাসিলিটি পাবেন, কিভাবে আবেদন করবেন, একদম অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই, কোনো সমস্যা নেই, আমি সবকিছু বলে দেবো এই ভিডিওতে। তো জানিয়ে রাখি কোন ব্যবসা। ব্যবসাটা হচ্ছে মেডিসিন স্টোর, ওষুধের দোকান। আপনারা বিভিন্ন ফার্মেসি দেখেন, ওষুধের ফার্মেসি, যেখান থেকে মেডিসিন কেনেন বিভিন্ন সময় সমস্যা হলে। তো সেই মেডিসিন শপ, আপনার দোকান থেকে মানুষ যারা পেশেন্ট তারা ওষুধ কিনবে, এবং সেই ওষুধের সমস্ত ফ্যাসিলিটি কিন্তু দেবে সরকার, কেন্দ্রীয় সরকার। তো চলুন, একটা ফার্মেসি যদি খুলতে চান, মেডিসিন শপ, তাহলে কি করে খুলবেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কোন প্রকল্প অর্থাৎ কোন যোজনায় এটা রয়েছে সেটা আমি ভিডিওতে A to Z বলবো। মন দিয়ে শুনবেন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং অবশ্যই অনেকের কিন্তু এই ভিডিওর মাধ্যমে হেল্প হবে। তো আপনারা জানেন কত লাভজনক ব্যবসা ওষুধের ব্যবসা, মেডিসিনের ব্যবসা, অনেকটাই লাভজনক একটা ব্যবসা। তো চলুন আমরা শুরু করি ভিডিওটি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। আচ্ছা, প্রথমেই বলবো আপনাকে, আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও কিন্তু প্রোভাইড করি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, আমরা অলরেডি একটা নোটিফিকেশন মতো বানিয়ে রেখেছি, আমরা তৈরি করেছি, এবং ইনফরমেশনগুলো রয়েছে এখানে। কেন্দ্র দেবে সব, মাসে আয় 2 লক্ষ টাকা পর্যন্ত। জন ঔষধি যোজনা প্রকল্পের নাম কি? জন ঔষধি যোজনা। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। মাত্র 5,000 টাকায় নিজের ওষুধের দোকান। ইনভেস্টমেন্ট আপনি 5,000 টাকা মিনিমাম করতে পারেন, এবং কেন্দ্র দেবে বিভিন্ন সুবিধা। মাসে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এবং প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র স্কিমে সুবর্ণ সুযোগ। কারা অ্যাপ্লাই করতে পারবে প্রথমেই বলে রাখি, কাদের জন্য এটা। ডি ফার্মা, বি ফার্মা সার্টিফিকেট থাকলেই হবে। SC ST প্রতিবন্ধী উত্তর পূর্বের বাসিন্দাদের আবেদন ফ্রি, একদম বিনামূল্যে। বাকিদের জন্য ফি মাত্র 5,000 টাকা। বাকিরা অর্থাৎ OBC জেনারেলদের জন্য 5,000 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি। এটাই হচ্ছে খরচ। এরপরে কি কি লাগবে দেখুন। জায়গা, আপনার দোকান খোলার জন্য জায়গা লাগবে 120 বর্গফুট। তারপর হাসপাতাল অথবা ভিড় এলাকার কাছে হলে বেস্ট। যেমন হসপিটালের সামনেই মানুষ বেশি পেশেন্ট আসে, ঠিক আছে, আপনারা সাধারণভাবে জানেন, সেখানে একটা ওষুধের দোকান খুললে ভালো চলবে। সেহেতু এই জায়গাগুলো যদি আপনি চুজ করেন তাহলে ভালো ইনকাম করতে পারবেন। এবং একটু জনবহুল এলাকা, যেমন বাস স্ট্যান্ডের আশেপাশে, এরকম যেখানে ভিড় হয় সেই সব স্থানের আশেপাশে যদি খুলতে চান খুব ভালো হবে। তাছাড়া আপনার ইচ্ছে মতো খরচ। একটা র্যাক তৈরি করতে হবে ওষুধ রাখার জন্য। ওষুধের ফার্মেসির দোকানে যেরকম থাকে, ওষুধগুলো সাজিয়ে রাখার জন্য র্যাক লাগবে, একটা ফ্রিজ লাগবে, কম্পিউটার, প্রিন্টার, বাস এতটুকু জিনিস লাগবে। এবং লোন, আসবাব ও কম্পিউটারের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্র দেবে। হ্যাঁ, 2 লক্ষ টাকা পর্যন্ত সরকার দেবে আপনাকে, অর্থাৎ এই যে র্যাক, ঠিক আছে, এবং কম্পিউটার নেবেন, এর জন্য 2 লক্ষ টাকা দেবে। ওষুধের দোকানটাকে সাজানোর জন্য র্যাক দরকার, 4 পাশে 3 পাশে, আপনি যে কোনো ওয়াল যে পাশ সাইডগুলো সেখানে আপনি তাক বানিয়ে রাখবেন, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সাজিয়ে রাখবেন ওষুধগুলো। এর জন্য আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সরকার দেবে। কত আয়, কি লাভ, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোশ্চেন। কত আয়? প্রতিটি ওষুধে 20% কমিশন ফিক্সড, অর্থাৎ সরকার হিসেবেটা 20%, প্রত্যেকটি ওষুধের ক্ষেত্রে 20% আপনি কমিশন পাবেন, ফিক্সড এটা। মাসে 5 লক্ষ টাকা ওষুধ কিনলে 15% ইনসেন্টিভ পাবেন, অর্থাৎ 15,000 টাকা এক্সট্রা ইনকাম হবে এখান থেকে মাসে, যদি 5 লক্ষ টাকার ওষুধ কেনেন আপনি। এরপর দিনে 10,000 টাকা বিক্রি। 10,000 টাকা দিনে বিক্রি হলে মাসে 60,000 টাকা আয় হবে। দিনে 50,000 টাকা বিক্রি হলে মাসে 3 লক্ষ টাকা আয় সম্ভব। তো এইটা একটা হিসাব, অ্যাভারেজ একটা হিসাব দেওয়া হয়েছে। এর বেশি হতে পারে, একটু কমও হতে পারে। তবে ওষুধের ডিমান্ড রয়েছে, প্রচুর রোগ ব্যাধি আজকাল মানুষের, ঠিক আছে। এবং মেডিসিনের ব্যবসাটা, এটা আপনাদের বলতে হবে না, সবাই জানি আমরা। কেউ দামাদামি করি না আমরা ওষুধের দোকানে গিয়ে, ঠিক আছে। তো যেমন কাপড়ের দোকানে কাপড় কিনতে গেলে আমরা দামাদামি করি। 500 টাকার মাল আমরা অনেক সময় 250 টাকা, 200 টাকায়, 150 টাকায়ও আমরা দামাদামি করি, যে দিয়ে দিন দাদা, 200 টাকা দিচ্ছি। কিন্তু ওষুধের দোকানে গিয়ে কিন্তু কেউ বার্গেনিং করে না, দামাদামি করে না। তো এমনই ব্যবসা এটা। তো ভালো লাভজনক ব্যবসা, ঠিক আছে।
এবং পশ্চিমবঙ্গের আপডেট কী রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যে এখন নতুন সরকার, বিজেপি সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্কিম এখন পশ্চিমবঙ্গ রাজ্যবাসী পাবে। এখন 117টি কেন্দ্র আছে এবং আরও 469টি নতুন কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2027 সালের মধ্যে দেশে 25,000 কেন্দ্র করার টার্গেট নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এটা একটা বড় আপডেট আপনাদের সকলের জন্য। তো এত সেন্টার খোলা হবে, কেন্দ্র খোলা হবে, সেহেতু আপনারা এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। যারা করতে চান অবশ্যই এটার থেকে পিছুপা হবেন না, খুবই লাভজনক ব্যবসা। আর এটা বলে রাখি, হয়তো আপনারা বলবেন যে এই যে কোর্স ডি ফার্মা, বি ফার্মা বলেছেন, ঠিক আছে, এই কোর্সের এই সার্টিফিকেট কোথায় পাবো? এই সার্টিফিকেট কোর্স তো আমার করা নেই, আমার কাছে নেই, তাহলে তো আমি পারবো না। এটারও একটা উপায় রয়েছে, আমি বলে দেবো ভিডিও শেষের দিকে। কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি বলছি। আপনি ওয়েবসাইটে যাবেন, আমি দেখাবো যদিও প্র্যাকটিক্যালি, তবে বলে রাখি আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ডি ফার্মা সার্টিফিকেট লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, এগুলো লাগবে। আপনার পোস্টাল অ্যাড্রেস থেকে শুরু করে আপনার যাবতীয় আধার কার্ড, প্যান কার্ড, যে ডকুমেন্টগুলো আছে সাধারণত আমাদের ভোটার কার্ড, সেই সমস্ত ডকুমেন্ট দিয়েই আমরা আবেদনটা করতে পারবো। অনুমোদন পেলে স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নেবেন আপনি। যদি অনুমোদন দেয় অনলাইনে অ্যাপ্লাই করবেন, যদি অ্যালাউ করে, অ্যাকসেপ্ট করে, তারপর আপনি যোগাযোগ করবেন লোকাল ড্রাগ কন্ট্রোল অথরিটি যে রয়েছে আপনার এলাকার। আপনি গুগলে গিয়ে সার্চ করেও অ্যাড্রেস পেয়ে যেতে পারেন, ঠিক আছে, আপনার এলাকায়, আপনার ডিস্ট্রিক্টের কোথায় রয়েছে লোকাল ড্রাগ কন্ট্রোল অথরিটি অফিস, সেখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে বলে রাখি, এই যে ডি ফার্মা, বি ফার্মা যে কোর্স রয়েছে, এই কোর্সের সার্টিফিকেট কার আছে এটা আপনার এলাকাতেই, আপনার শহরে খোঁজ করবেন। যদি কারোর থাকে, সেই সার্টিফিকেটটা দিয়ে কিন্তু আপনি এরকম একটা অ্যাপ্লাই করতে পারবেন এই প্রকল্পের জন্য, এই প্রজেক্টের জন্য। অন্য কারোর সার্টিফিকেট দিয়েও কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন। হয়তো মান্থলি আপনি তার সঙ্গে একটা এগ্রিমেন্ট করলেন যে আপনার লাইসেন্সটা, আপনার সার্টিফিকেটটা দিন, আমরা একটা দোকান খুলবো, ওষুধের দোকান, আর সেই লাইসেন্স দিয়েই, সেই কাগজ দিয়েই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। মান্থলি একটা আপনি আলোচনা করে নেবেন যে আমি মাসে আপনাকে এত টাকা করে দেবো, আপনি বসে বসে পাবেন, ব্যবসা আমরা করব, ঠিক আছে। এভাবেও কিন্তু সম্ভব হয়, অনেকেই কিন্তু করছে, তো আপনারাও করতে পারেন। তাছাড়া আপনারা বি ফার্মার, ডি ফার্মার কোর্স আছে, এগুলো করে নিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোর্স করা থাকলে সবচেয়ে ভালো, ঠিক আছে, আপনার নিজের নলেজ দরকার রয়েছে, তো কোর্সটাও করে নিতে পারেন। ডি ফার্মা, বি ফার্মা কোর্স কোথায় করবেন, কিভাবে করবেন, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও দেবো। যদি আপনার লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। চলুন আমরা দেখে নেবো এবার কীভাবে আবেদনটা করব। আবেদনটা কোন ওয়েবসাইট থেকে করব? দেখুন, এই যে ওয়েবসাইট janaushadhi.gov.in, চলে যাব গুগলে গিয়ে জাস্ট আমরা যদি সার্চ করি পিএম জন ঔষধি যোজনা লিখে গুগলে গিয়ে সার্চ করবো, সঙ্গে সঙ্গে আমাদের কাছে এরকম চলে আসবে। দেখুন, জন ঔষধি চলে এসছে লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম একটা পপআপ চলে আসবে, ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এই যে দেখুন, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস, এই যে ওয়েবসাইটটা রয়েছে, এটা সরকারি একটা ওয়েবসাইট, ভারত সরকারের ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটটা ওপেন করবেন, একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন ওয়েবসাইটটা ইন্টারফেসটা কী রয়েছে, কী কী ডিটেলস রয়েছে, সব কিছু দেখে নিতে পারেন। এরপর দেখুন এখানে অ্যাপ্লাই ফর কেন্দ্র, এই যে ওপরের দিকে রয়েছে কোনায় অ্যাপ্লাই ফর কেন্দ্র, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে, আপনার ওয়েলকাম ব্যাক। এখানে ওল্ড অ্যাপ্লিকেশন পোর্টাল, আগের পোর্টাল রয়েছে সেটাও দেখতে পারেন, অথবা আপনি এখান থেকে কি করবেন, রেজিস্টার অপশন পাবেন নিচের দিকে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও অপশানে গিয়ে ক্লিক করে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, ইউজার আইডি বানাবেন একটা, ঠিক আছে, পাসওয়ার্ড বানিয়ে দেবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন, ক্যাপচায় যা থাকবে দেবেন, দিয়ে এখানে গিয়ে ডিক্লারেশনটা ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। SMS, ইমেল এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং এখান থেকে লগ ইন আইডি, এবং এখান থেকে অলরেডি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, বানিয়ে নেবেন, তো হয়ে গেল। এখান থেকে যখন ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট, আবার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনি 3ভাবে লগ ইন করতে পারবেন, আপনার ইমেল দিয়ে, মোবাইল দিয়ে এবং মোবাইল নাম্বারটা দিয়ে, অথবা আপনি ইউজার আইডি যেটা বানিয়েছেন সেটা দিয়েও লগ ইন করতে পারবেন। তো সবচেয়ে সহজ মোবাইল নাম্বারটা এখানে জাস্ট আপনি ইনপুট করবেন, করার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। তার আগে এখানে অ্যাপ্লাই করবার আগে এই সাইডে হাউ টু ওপেন জন ঔষধি কেন্দ্র, এইখানে বিভিন্ন কিন্তু ইনফরমেশান রয়েছে, পিডিএফ ফাইল, যে হিন্দি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ল্যাঙ্গুয়েজ, আপনার যেটা পছন্দ এগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবেন, দেখে নেবেন। বিভিন্ন এখানে ইনস্ট্রাকশন রয়েছে, বিভিন্ন নিয়ম রয়েছে, এই নিয়মগুলো ভালো মতন অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। সব কিছু দেখে শুনে তারপর কিন্তু এখান থেকে অ্যাপ্লাইটা করতে পারবেন। খুব সিম্পল মেথড রয়েছে, এবং এই প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প, ভারত সরকারের প্রজেক্ট, অবশ্যই এখানে লাভজনক একটা ব্যবসা, মেডিসিনের ব্যবসা, ওষুধ বিক্রির ব্যবসা, খুব ভালো ব্যবসা। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, চ্যানেল
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং যদি কোনো ব্যবসা আপনারা ইচ্ছা থাকে জানার কিভাবে করবেন, কি করবেন না করবেন, কমেন্ট করে আমাকে বলবেন, আমি সেই বিজনেস নিয়েও কিন্তু আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।